রাতে ঘুমানোর আগে এই 3টি ছোট সূরা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আপনার ঘরের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক পাঠাবে। আপনার ঘরের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। রিজিকের যত বাধা আছে আপনাদের ঘরে, সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। আপনারা ধনী হয়ে যাবেন, অভাব থাকবেই না, এবং আপনাদের ঘরের উপরে আল্লাহর খাস রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করবে এই দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, যেই রাত্রিতে এই 3টি দোয়া পড়বেন, সারা রাত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনার ঘরকে পাহারা দিবে। কোনো চুরি ডাকাতি, কোনো ক্ষতি, জিন ভূত ওই রাতে আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। স্বয়ং আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার ঘরকে হেফাজত করবে, আপনার হেফাজত করবে, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এবং নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এবং নবীজির হাত ধরে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন রাতে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বেশি আমল করতে হবে না, শুধু ঘুমানোর আগে আপনি এই 3টি আমল যদি করতে পারেন, 3টি ছোট সূরা যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে রহমত বরকত নাজিল করবে, আপনার সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে, রিজিক পাঠাবে, ধন সম্পদ দিবে। মনের যত বিপদ আপদ আছে, মনের অস্থিরতা আছে, আল্লাহ মনের অস্থিরতা, দুশ্চিন্তা, পেরেশানি গুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনি রাতে ঘুমানোর আগে কিভাবে আমলটা করবেন শুনুন, একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। রাতে ঘুমানোর আগে আপনি এশার নামাজ পড়ে আপনি ঘুমাবেন। এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবেন না, কারণ আল্লাহর নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত। আপনি নামাজ না পড়লে জীবনের মধ্যে বরকত পাবেন না, রিজিকের মধ্যে বরকত পাবেন না, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না, রহমতের নজরে আল্লাহ আপনার দিকে তাকাবে না। এই জন্য আপনি নামাজকে ছেড়ে দিবেন না। হতে পারে ওই রাত্রিতে আপনার শেষ রাত্র হয়ে যেতে পারে। কত মানুষ ঘুমায় আর সকাল হয় না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই আমলটি করতে হলে আপনি এশার নামাজ পড়বেন রাতে। নবীজি বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ সঠিক সময়ে আদায় করবে, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু এশার নামাজটা যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন, তাহলে অর্ধেক রাত পর্যন্ত কোরআন শরীফ পড়ার, জিকির করার, ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহর নবীজি বলেছেন, আবার যদি আপনি ফজরের নামাজটা সঠিক সময়ে পড়তে পারেন, তাহলে আরো অর্ধরাত পর্যন্ত আল্লাহ ইবাদত করার সওয়াব দিবে। মোট কথা, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিক সময় আদায় করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত আপনাকে ইবাদত করার, জিকির করার, তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্য এশার নামাজটা আপনি পড়বেন।
এই আমলটি আপনি রাতে ঘুমানোর আগে আমলটি করবেন। রাতে ঘুমানোর আগে আপনি ওযু না করেও আমলটি করতে পারেন যদি মুখস্থ করেন ছোট সূরা। ওযু না করে আমলটি করা যায়, ওযু থাকলেও আমলটি করা যায়, কোনো সমস্যা নাই। আপনি কোন 3টি সূরা পড়বেন শুনুন। 1 নম্বরে আপনাদেরকে বলে দেব, আপনি রাতে ঘুমানোর আগে মাত্র 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা প্রথমে আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই 3 বার সূরা ইখলাস পড়ে আপনি যখন ঘুমাবেন, 1 খতম কোরআন শরীফ পাঠ করে ঘুমালে যেমন সওয়াব আল্লাহ 1 খতম কোরআন শরীফ পাঠ করে ঘুমানোর সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলল, গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎপবরণ করেছে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার দিকে ফিরেও তাকায় না। অনেক কষ্ট করে আমি অভাব অনটন দূর হয় না, আমাকে সহজ একটি আমলের কথা বলে দিন। নবীজি বললেন, রে সাহাবী, তুমি কি সূরা ইখলাস পারো? বেশি বেশি করে তুমি সূরাতুল ইখলাস পাঠ করবা। সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে দেয়। এই সূরা ইখলাস আপনি 3 বার পাঠ করবেন, অভাবও আল্লাহ দূর করবে, রিজিকে বরকত দিবে এবং 1 খতম কোরআন শরীফের সওয়াব সাথে সাথে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আমার সঙ্গে একটিবার সূরাতুল ইখলাস সহি শুদ্ধ ভাবে পড়ুন, তাহলে রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন। প্রথমে 1 নাম্বার আমল আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। 2 নাম্বার আমল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাতে পারেন, নবীজির সঙ্গে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। কাল কিয়ামতের ময়দানে প্রচন্ড পানির তৃষ্ণা যখন লাগবে, গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে পানির তৃষ্ণায়, ওই কঠিন সময়ে আল্লাহর নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে। আপনি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর আপনার পানির তৃষ্ণা লাগবে না। আপনি নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং নবীজির হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবেন যদি রাতের বেলা আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমান। ওযু ছাড়াও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আল্লাহর নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ এই পাঠ করে ঘুমালে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 100 রহমত নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। কোন দুরূদ শরীফ 10 বার পাঠ করে ঘুমাবেন শুনুন।
সবচেয়ে ছোট দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি পারেন দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। যদি বড় হয়ে যায় এই ছোট দুরূদ শরীফটা পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনি 10 বার পাঠ করে ঘুমাবেন। 3 নম্বরে, কোন দোয়াটি পড়ে ঘুমালে আল্লাহ সারা রাত আপনাকে ফেরেশতার মাধ্যমে পাহারা দিবে, আপনার ঘরের মধ্যে চুরি চামারি ডাকাতি কোনো কিছু হবে না, আল্লাহ হেফাজত করবে ওই রাত্রে। এবং নবীজি বলেছেন আপনার ঘরের মধ্যে কোনো দুষ্ট জিন এবং শয়তান এবং ক্ষতিকারক কোনো পরিয়েত অথবা কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার ঘরকে হেফাজত করবে। তাহলে আপনি কোন দোয়াটি পাঠ করবেন শুনুন। তাহলে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। শিখতে চেষ্টা করবেন, বিশ্বাস করুন এই আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত। যদি আরবি না পারেন বাংলাতে হলেও পড়বেন, দেখে দেখে হইলেও পড়বেন, পইরা ঘুমাবেন। সূরাতুল বাকারার 255 নং আয়াত, আয়াতুল কুরসি। আল্লাহর নবীজি বলেছেন এই আয়াতুল কুরসির এত পাওয়ার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর নবীজি বলেছেন আপনার মাঝে আর জান্নাতের মাঝে মাঝখানে একটা হেজাব আছে, পর্দা আছে। এই জন্য আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পাচ্ছেন না। আমি উদাহরণটা দিচ্ছি, যেমন আপনি আমাকে এখন দেখছেন, কথাগুলো শুনছেন, এখন আপনি আমার চেহারাটা দেখছেন না, আপনার মাঝে আর আমার মাঝে একটা হিজাব তৈরি হয়ে গিয়েছে, পর্দা তৈরি হয়ে গিয়েছে। পর্দাটা দূর করলে আপনি আমাকে দেখতে পাবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার মাঝে আর জান্নাতের মাঝে একটা পর্দা আছে, হিজাব আছে, ওই পর্দাটার নামই হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করছে না আর জান্নাতের মধ্যে প্রবেশ করছে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। যেমন আপনি আমাকে এখন দেখতে পাচ্ছেন না মোবাইলটার কারণে, এটা পর্দা মোবাইলটার কারণে, মোবাইলটা সরিয়ে দিলে আপনাকে আমাকে দেখছেন, কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না ওই মৃত্যুটার কারণে। যদি আয়াতুল কুরসি পড়েন, মৃত্যুর পর পর আপনি হিজাব সরে যাবে, স্বয়ং আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আপনার মাঝে জান্নাতের মাঝে আর কোনো পর্দা থাকবে না, মৃত্যু শেষ, আপনি জান্নাতে চলে যাবেন। এত পাওয়ার আয়াতুল কুরসির। এই জন্য আপনাকে বলবো আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসিটা পাঠ করে ঘুমাবেন। আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারার 255 নং আয়াত। আমি একটিবার পাঠ করছি, শুনুন। যারা পারেন আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, যারা না পারেন তারা শুনবেন। তাহলে আল্লাহ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনাকে 10টি করে নেকি দিবে। এটাই হচ্ছে আয়াতুল কুরসি। জীবনে সব শিখলেন, সব জানলেন, আয়াতুল কুরসি শিখলেন না, এটা তো হতে পারে না। আপনি বাংলাতে শিখেন, সমস্যা নেই। আমি যদি আপনারা শিখতে চান আমাকে কমেন্টস করবেন যে হুজুর আমি আয়াতুল কুরসিটা বাংলাতে চাই, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সের মধ্যে আমি দিয়ে দেব। অথবা অনেকে কমেন্টস করেছে, দেখেন আমি দিয়ে দিয়েছি পিন করে প্রথমে আয়াতুল কুরসিটা বাংলাতে।
আপনি বাংলাতে দেখা দেখা ঘুমান, সমস্যা নেই। আপনি বাংলাতে দেখা দেখা মুখস্থ করেন আস্তে আস্তে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোবাইলটা বাংলাতে দেখা দেখা পড়েন, সমস্যা নাই। হ্যাঁ, আমি একবার পাঠ করছি আয়াতুল কুরসিটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে পড়ে ঘুমাবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আরেকটি ছোট দোয়া পড়ে ঘুমাবেন। 3টা দোয়ার কথা বললাম। আরেকটি ঘুমাবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুকু 10 বার পরে ঘুমাবেন। আবারও বলছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। নবীজি বলেছেন আপনি 10 বার পরে যদি ইস্তিগফারের দোয়াটা পাঠ করে ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটা পাঠ করে ঘুমালে আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব আপনাদের ঘরের মধ্যে থাকবেই না। এই 4টি আমল করে ঘুমাবেন। যদি আয়াতুল কুরসি না পারেন বাদ দেন, পড়া লাগবে না, বাকি 3টা পড়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 10 বার, 2 নম্বরে দরুদ শরীফ 10 বার, 3 নম্বরে আপনি সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরাটা 10 বার। আয়াতুল কুরসিটা দেখা দেখা হইলেও পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার ঘরের সমস্ত অশান্তিগুলোকে আল্লাহ এই আমলের উসিলায় দূর করে দিক। যারা পাঠ করেছেন, কথাগুলো শুনেছেন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে সবচেয়ে সুখে রাখুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবত দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন অথবা একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।